সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই বন্ধু বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের সামনে দিচ্ছি। যেহেতু এটা অত্যন্ত উপকারী একটি ভিডিও, আপনারা একটু মন দিয়ে কষ্ট করে হলেও এটা দেখে নেবেন, কারণ এর গুণের কোনো সীমা নাই। পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সব কিছুই মানুষের কল্যাণে, কিন্তু মোরিঙ্গা বা আমরা যেটাকে বলি সজিনা, এই সজিনা পাতা, সজিনা ছাল, সজিনা শিকড়ের রস, এই যে কত উপকার তা আপনাদের ভাষায় বলতে পারবো না। সজিনা পাতা যে কোনোভাবে যদি আপনি রেগুলার খেতে পারেন, আমার জানা মতো যতটুকু জানি এক মৃত্যু রোগ ব্যতীত কোনো রোগ আপনার কাছে স্পর্শ করবে না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাড়ির আনাচে কানাচে থাকলেও আমরা সজিনা পাতা পারতপক্ষে খেতে চাইনি। কিন্তু আমার গিন্নি মধ্যে মধ্যে সজিনা পাতা খুব তার প্রিয় এবং সে সজিনা পাতা ভাজা করে খায়। আজকে সজিনা পাতা ভাজা করছে, তো চিন্তা করলাম আপনাদের সামনে ভিডিওটা দিয়ে দিই এবং আপনারা সকলে বাড়ির আনসা কানসা থেকে সংগ্রহ করে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। এই দেখেন সেই মোরিঙ্গা পাতা বা সজিনা পাতা, এগুলোকে ফার্স্টে গাছ থেকে ছড়াই নিয়েছে, তারপরে ধারালো হেসো দিয়ে একে কুচি কুচি করে কাটছে। এখন কাটার পরে দেখেন রান্না প্রক্রিয়া যা চলছে, দেখেন চুলাতে একের পর এক কীভাবে রান্না করছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এইভাবে রান্না করে খেলে আপনাদের মুখে লেগে থাকবে, মনে থাকবে। দেখুন এখন চুলাতে কড়াই চাপাই দিয়েছে, অল্প তাপে চলছে। রসুন দিয়ে দিল, চুলার ভিতরে কড়াইয়ে রসুন দিল, কাঁচা লঙ্কা বা মরিচ দিয়ে দিল, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দিল, এগুলি পেঁয়াজ কুচি। এরপরে যতটুকু পরিমাণ মতো লবণ, যাদের যতটুকু মুখে স্বাদ সে একটা আন্দাজ করে দিচ্ছে। হ্যাঁ, দেখুন এই সয়াবিন তেল দিয়ে দিল, এগুলো আস্তে আস্তে এখন একটু নেড়ে নিচ্ছে অল্প তাপে। এগুলাকে একটু হালকা করে বাদামি রঙের ভাজা করে নেবে। দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু আজকে গ্যাসে রান্না করছে না, এই মোরিঙ্গা পাতা রাঁধবে বলেই খড়ি চুলা জ্বালাইছে। আশা করি দেখতে পাচ্ছেন। এগুলি একটু হালকা ভাজা হয়ে গেলে পাতাগুলি দিয়ে দেবে, মোরিঙ্গা পাতা বা সজিনার পাতা, আপনারা যে দেশে যা বলে ডাকেন। আমার এখানে সজিনা পাতাই বলে, তবে এগুলি বই পুস্তকে মোরিঙ্গা হিসাবে লেখা হয়েছে। দেখুন চুলার ধোঁয়ার মাঝে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার। এই দেখতে পাচ্ছেন রাঁধুনিকে, এই দেখেন আমার গিন্নি। এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, আজকে মোরিঙ্গা পাতা রান্না করে দেখাবে। এবং আপনাদের অবশ্যই প্রত্যেক এলাকাতে এগুলি আছে, একটু কষ্ট করে সংগ্রহ করে খাবেন, অত্যন্ত উপকারী। যা আপনারা কোনো কবিরাজি বা আয়ুর্বেদিক বই পালে পড়ে দেখবেন, মোরিঙ্গা পাতার গুণের কোনো সীমা নেই। অনেকেই শহরে হয়তো জোগাড় করতে পারে না, তারা মোরিঙ্গা পাতার পাউডার তৈরি করে সকালে খালি পেটে শরবত বানায় খায়। কিন্তু গ্রাম অঞ্চলে তে পাতা অ্যাভেলেবেল, এমন কোনো বাড়ি নেই যে সেখানে সজিনা গাছ বা মোরিঙ্গা গাছ নেই। দেখুন ওই মশলাগুলি লাল হয়ে গেলে পাতাগুলি দিয়ে দেবে। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট, হ্যাঁ, এবার পাতাগুলি এই যে দিয়ে দিচ্ছে, এগুলো সজিনা পাতা। মোরিঙ্গার কোনো গুণের তুলনা নেই, এটা
আল্লাহ পাকের এক বিশেষ ঔষধি নিয়ামত। আমরা হয়তো তাচ্ছিল্য ভেবে খাইনি, দামি দামি ওষুধ কিনে খাই, কিন্তু এই মোরিঙ্গা পাতার গুণের কোনো সীমা নেই। আপনারা দয়া করে আয়ুর্বেদিক কোনো বই পেলে এই মোরিঙ্গা সম্বন্ধে জেনে নেবেন, বা অভিজ্ঞ কোনো ব্যক্তি পেলে তার কাছে জেনে নেবেন যে সজিনা পাতা বা এই মোরিঙ্গা পাতার গুণাগুণ কত। আপনাদের দেখতে পাচ্ছেন চুলাতে দিয়ে দিল, এটা এখন নাড়তে নাড়তে আশা করি সিদ্ধ হয়ে যাবে। একটু হালকা ভাজা ভাজা হলে নামাই নেবে এবং তখন খাওয়ার যোগ্য হয়ে যাবে। আশা করি আপনারা সবাই চেষ্টা করবেন খাওয়ার, এবং প্রত্যেকের উপকার হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। মোরিঙ্গা বহু উপকারী একটি উদ্ভিদ, যার গুণের কোনো সীমা নাই। আপনারা সবাই মোরিঙ্গা পাতা খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা, এই প্রত্যাশায় আমি বুলু দাদু।